সকালবেলা চা বসিয়ে দিয়েছি আর এদিকে 1 প্যাকেট মাদার ডেয়ারির দুধ বসিয়েছি। আর দেখাচ্ছি দুটো ওষুধ খেতে হয়েছে সকালবেলা, সেই ওষুধ আবার পড়েও গেল, ওষুধ থাইরয়েডের ওষুধটা কুড়িয়ে খেয়ে নিলাম। এদিকে চা হচ্ছে, চাটা খাবো। ওষুধ খাওয়ার 5 মিনিট পর চা খাই অবশ্য, যদিও খাওয়া উচিত নয়, তাও আমি তাই করি, কেন নাহলে আবার চাটাকে গরম করতে হবে, আবার সে কড়া চা বারবার গরম করলে সে তেতো হয়ে যায় বলে ভালো লাগে না। তো তোমার দাদাকে বিস্কুট দিয়ে চাটা দিয়ে আসছি, তোমার দাদা খাক, আমার চাটা আমি এসে রান্নাঘরে এসে খাবো। তো দাদাকে দিয়ে চলে এসেছি। এই যে চায়ে চুমুক লাগাচ্ছি, এটা সকালের চা, এখনও কিন্তু আমার স্নান হয়নি। আর এদিকে দুধটা গরম হওয়ার পর বিড়াল ছানাদের জন্য দুধ মুড়িটা মেখে ভালো করে ওদেরকে খেতে দিয়ে আসতে হবে। দুধটা গরম, হাতটা আমি করতে পারছি না, তাই যে আগে ঠান্ডা করে আমি খেতে দিয়ে দিয়েছি। ওদের সকালবেলা টাইম ধরেই খেতে দিই, 2-10 মিনিট এদিক ওদিক হয়। আর এদিক থেকে ফ্রিজ থেকে তরমুজটা বার করে রেখেছি, আর তোমার দাদার ছাতুটা গুলে রাখলাম। এটা একটু পরে, কিন্তু মনে হচ্ছে না একসাথে, কিন্তু একসাথে না। চলো, মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে চা দেবো, আমিও চা খাবো। তো সকালবেলা শুধুই চা খেয়েছি, এবার একটুকু বিস্কুট দিয়ে চা খেতে হবে। এখন বাজে 10:30। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা, আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে রবিবার, তো আজকে এখন বাজে 10টা না 10:30 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি, আর তোমাদেরকে গুড মর্নিংটা উইশ করে দিলাম, কেননা এতক্ষণ করছিলাম কাজ। তো মেয়েকে চা দিলাম, মেয়ের সাথে আমিও একটুকু চা খাবো, চা খেয়ে রান্না বান্না করব। রান্না বান্না মানে আজকে করব হচ্ছে ডাল আর আলু সেদ্ধ, আর কিছু না। দেখো, আমার কপালে জুটেছে ভাঙা বিস্কুট। ভাঙা বিস্কুট দিয়ে দিন শুরু করা যাক। প্রচুর খিদে পেয়েছে। লাইট জ্বলছে না ডাইনিংয়ে, লাইটটা জ্বালাই। তোমার দাদা ছাতু খেয়ে গেল। আজকে রান্না করবো হচ্ছে আলু সেদ্ধ ভাত। গরমকালে বেশি তরকারি খেতে ভালো লাগে না, আর বিশেষ করে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়োর তরকারিটা একদমই না, আমার ভালো লাগে না। আর পোস্ত প্রত্যেকদিন খেতে খেতেও আর ভালো লাগে না। তাহলে বেটার অপশান হচ্ছে আলু সেদ্ধ ভাত খাওয়া। গরম গরম ভাত হবে, ঘি হবে, ডাল হবে, আলুর কোনো একটা রেসিপি হবে, ব্যাস। আমি হচ্ছে আলু ভক্ত, মানে যাই খেতে দাও আলু চাই। ঠিক আছে, আর তোমার দাদা পনির এনে দিয়েছে, সময় পেলে করবো, নাহলে রাত্রিরে করবো রুটি খাওয়ার তরকারি। এই বেলা না, এগুলো ভালো লাগছে না, এত কাজ করার পর এনার্জি নেই। ঠিক আছে, তাহলে পরে আসছি। কালকে তরমুজটা অর্ধেকটা কালকে পুজোতে দিয়েছিলাম, আর অর্ধেকটা তোমাদের দাদাকে কেটে দিয়ে পাঠিয়ে দিলাম। আর আমি কাটতে কাটতেই 4 পিস খেয়ে নিয়েছি। আমার তরমুজ খেতে খুব ভালো লাগে, আর এটা মেয়ের তরমুজ, মেয়েকে মাখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চিড়ে মুরগি, দই আর গুড় দিয়ে গোপালের প্রসাদ, এটা আমি খাবো। মেয়েকে দিয়ে আসি।
মেয়েকে একটুখানি দিয়ে এলাম 1 চামচি, ও খেতে চায় না দই চিড়ে। আর গ্যাসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আলুটা পড়ছে বলে মুখটা কেমন লাগছিল, পরে আসছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না মানে আলু সেদ্ধ ভাত কমপ্লিট হয়ে গেছে। তো একবার দেখে নাও, দেখিয়ে দিই। পাঁপড় ভাজা করেছি আর টমেটোর চাটনি, আলু সেদ্ধ মাখা, ডাল। আজকে পুরো একদম সিম্পল, তো সিম্পল, খুবই সিম্পল। পনির করিনি, ভালো লাগছে না, এই দিয়েই হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:30, 4:33। তো এই যে শুয়েই ছিলাম, ঘুম আসেনি, ভিডিওটা আপলোডে বসিয়ে শুয়েছিলাম। এখন ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম পেলে হবে না, এখন দোকান যেতে হবে। তো আমি চাটা বসিয়ে 2 কাপ চা বসিয়ে আমি চুলগুলো বেঁধে নিই আর একটা কুর্তি পরে নিই। চলো দোকানে গিয়ে দেখা হবে। আর চাটা করছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো লাগছে না, শুয়ে থাকতেই মন যাচ্ছে, শুয়েই থাকি, ইচ্ছা করছে না। কিন্তু চলো, ডিউটি করতে হবে, ডিউটি। যাই, প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, তোমার দাদাকে একবার ডাক্তারখানায় পাঠাতে হবে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে হবে। আজকে দুপুরের ওষুধটা আমি কালকে বলেছিলাম যে আমি ভুলে গেছি প্রেসক্রিপশন বার করে দিতে। আজকে দুপুরে একটা ওষুধ মিস হলো, কালকে আবার খাবো। যতদিন বাঁচবো ততদিনই ওষুধ খেতে হবে। অনেকদিন ধরে খাচ্ছি তো, 1-8 দিন হলে কিছু হবে না মনে হচ্ছে। চলো, বসে থেকে কাজ নেই, বসে থাকলে ঘুম পাবে, বরঞ্চ দোকানে গিয়ে বসলে লোকজনকে দেখলে ঘুমের নেশাটা কেটে যাবে। আমি তোমাদেরকে আপডেট দিতে চলে এলাম যে আমি দোকানে আছি। দোকানে ভিড় ছিল, দোকানে কাস্টমার ডিল করে তারপরে যখন ফাঁকা হয়েছে তখন তোমাদের সামনে এলাম। আর এখন প্রায় 7টা, 7:30 বাজবে। তোমাদের এবার পোজ দিয়ে দেখাচ্ছি। তো মুখে হাসি লেগেই আছে, কাজ করছি আর হাসছি। আর দোকানে গেলে মাইন্ডটা ফ্রি হয়ে যায়, তখন আর ঘুম পায় না। আর কালকে যেহেতু রবিবার ছিল, সেহেতু হাড়ের ডাক্তার ছিল আমাদের ওখানে, প্রচুর ভিড় হয়েছিল, ডাক্তারের ভিড়, কাস্টমারের ভিড়, সব ভিড়ই হয়েছিল। তো যাই হোক, গিয়ে আবার দেখা হবে তোমাদের রাত্রিবেলা, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করব। আর আবার লোক আসছে, তাই এখন আমি রাখছি। আর হ্যাঁ, কাজের ছেলেটাও এসছে, কাজের ছেলেটাকে বললাম তোমাকে একবার দেখাবো, বললো না আমাকে দেখাতে হবে না। যে ঠিক আছে, ও দেখাতে পান করলো বলে ওকে আর দেখালাম না। হ্যালো ফ্রেন্ড, তো আমি এই 15 মিনিট হলো বাড়িতে এসে সব কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, একটু ঠান্ডা খেলাম, জানো তো আজকে আর চা খাইনি। দোকান থেকে একটা ফুটি কিনে এনেছিলাম, সে 10 টাকার ফুটিগুলো, মেয়েকে একটা দিলাম, আমি একটা খেলাম। আর ছেলের জন্য এনেছি থামস আপ, ও থামস আপ খাচ্ছে। আর এখানে সকালবেলা যে দুধটা এনেছিল সেই দুধটা জাল দেওয়া হয়নি, ফ্রিজে ছিল, সেই দুধটা বসিয়েছি গ্যাসে। বিড়াল ছানাগুলো ম্যাও ম্যাও করছে, ওরা সকালবেলা মাদার ডায়েরির দুধ খেয়েছে, মানে কপিলার দুধ খেয়েছে, কপিলার দুধ আর নেই। তো
গরুর দুধটা জাল দিয়ে নিই, আর রাত্রে রুটি আলু ভাজা করবো আর দুধ আজকে, আর মিষ্টি, আর কিছু না। ঠিক আছে, দেখো দেখো এই মুহূর্তে রান্নাঘরের অবস্থা খারাপ নেই, ভালোই আছে, কোনো কাজ হয়নি। এই যে দুধটা জাল দিয়ে দুধটা ঢাললাম, এই বোতলটা এবার ধোবো, গরম জলে ধোবো, ধুয়ে রাখবো, গ্যাস গন্ধ হবে। বেসিন ফাঁকা, বেসিনে আমি হাত ধুলাম বলে ভিজলো না, বেসিনটা শুকনোই ছিল। দুধটা জাল হলে বিস্কুট মুড়ি দিয়ে বিড়াল ছানাগুলো খেতে দেবো। ওরাই বা কোথায় যায়, একটু ভালোবাসার জন্য খেতে দিই বলে থাকে, তাই আমি যতই অসুবিধা হোক দিনে 4-5টা বাটি ওদের জন্য ধুতে, মানে যতবার খেতে দিই ততবার একটা করে বাটি ধুতে হয় আমাকে। তাও আমি আমার কাজটা করে যাই, আমার দায়িত্ব, ভালোবাসি। মানুষ হয়ে জন্মেছি, এইটুকু যদি না করি মানুষের মতন আচরণ, তাহলে আর কি হবে বলো। আমি সবাইকে ভালোবাসলে সবাই তো আমাকে ভালোবাসবে, আমি এটাই জানি। আর এটাই আমার জীবনের মূল মন্ত্র বলো, উদ্দেশ্য বলো। তাই আমি কারোর সাথে তো বিবাদও করি না, কিছুই করি না। আর ভালোবাসতে শিখেছি, মন খুলে ভালোবাসো। দেখছো মুখটা লাল হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে, কালি পড়ে গেছে, কি অবস্থা। যাই যাই, দাঁড়াও বাবা, একটু একটু গরম হোক, জাল হবে না, গরমটা করি তারপর দিচ্ছি। ঠিক আছে, চলো 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 চলো, ওলে বাবা লে, চলো 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 খেতে, চলো চলো চলো, আসো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বাবা লে, চলো 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 চলো, এসো। কেন পটকা, এই যে পটকা, এ পটকা, আমি লাইট নিবার পর জানলাতে গিয়ে যদি দাঁড়িয়ে ম্যাও ম্যাও করিস, আমি কিন্তু বেরিয়ে আছে কান দুটো মুলে দেবো। হ্যাঁ যাও খাও, ওলে বাবরে, দেখো যাও 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 যাও, খেয়ে অন্তত একটু দুধ খা, যাও। ওকে, তোমাদের দাদা রাত্রে ডিনারটা গুছিয়ে নিয়েছি, রুটি, দুধ, মিষ্টি, আলু ভাজা। এই যে আলু ভাজা করলাম, এসে রুটি করেছি। তোমার দাদা ডিনারটা গুছিয়ে নিয়েছি, তো তোমার দাদাকে খেতে দিয়ে দেবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, মুড়ি তরকারি, ছেলের খাবার ঢাকা আছে। আমার রুটি আর আলু ভাজাটা নিয়ে, যে আলু ভাজাটা থাকবে ওটা ফ্রিজে রেখে দেবো, দুধ ফ্রিজে ঢোকাবো। যে পাঁচকুকে খেতে দেওয়া হয়ে গেছে, বাইরে বিড়াল ছানাগুলোকে তো আমি খেতেই দিয়েছি, সেটা দেখিয়েছি। আর পাঁচকুকে ঘাস, রুটি আর যে কুমড়োর তরকারির কুমড়ো আর আলু ধুয়ে দিয়েছি। আমি আর আমার ভিডিওটাকে বড় করতে চাইছি না, তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সতর্ক থেকো, টাটা।